আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল 2026-এর সাজেশান নিয়ে। প্রথমে আসছি 5 নম্বরের প্রশ্নের কিছু সাজেশান নিয়ে। এগুলো তোমরা লিখে রাখতে পারো, প্র্যাকটিস করতে পারো, সামনে পরীক্ষা, লাস্ট মিনিট সাজেশান হিসেবে তোমরা এগুলো প্রশ্নগুলো চোখ বুলিয়ে নিতে পারো। 1 নম্বরে আছে, দেখো 5 নম্বরের প্রশ্নগুলো। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 2 নম্বরে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বরে থাকছে, মধ্যগঠিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 4 নম্বর, পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। 5-এ থাকছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। 6-এ থাকছে সমুদ্র স্রোতের 5টি প্রভাব আলোচনা করো। 7-এ থাকছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। 8-এ থাকছে শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 9-এ থাকছে ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। 10-এ থাকছে ভারতে চা অথবা কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা। 11-এ থাকছে ভারতে কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা। 12-এ থাকছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা। 13-এ থাকছে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 14-এ থাকছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। 15-এ থাকছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি কারণ। 16-এ ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব আলোচনা করো। 17-এ থাকছে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর আসছে 3 নম্বর প্রশ্ন। তবে তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। 3 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ, কয়েকটা চোখ বুলিয়ে নাও। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য, সমস্ত নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য, এল নিনো ও লা নিনা বলতে কী বোঝো, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব কীরূপ, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো, পরিবেশের ওপর বজ্র পদার্থের 3টি প্রভাব লেখো, উৎসের উপর ভিত্তি করে বজ্রের শ্রেণীবিভাগ করো, বজ্র প্রক্রিয়াকরণে 3R এর ভূমিকা উল্লেখ করো, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা উল্লেখ করো, ভারতীয় কৃষির প্রধান 3টি সমস্যা আলোচনা করো, ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো, ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কী, রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলের বর্ণনা দাও, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মানচিত্রের মধ্যে পার্থক্য, দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। আর সবার শেষ প্রশ্ন 3 নম্বরের, ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। এরপর আসছি তোমাদের 2 নম্বর প্রশ্নের কিছু সাজেশন নিয়ে। চোখ বুলিয়ে নাও একটু। অবরোহণ ও আরোহণ কাকে বলে, ষষ্ঠ ঘাতের সূত্র কি, ক্ষয়ী ভবন কাকে বলে, আবহবিকার কি, জলবিভাজিকা কাকে বলে, ক্যানিয়ন কি, মিয়েন্ডার কাকে বলে, তোমাদের এগুলো পড়া আছে, তবে একটু চোখ বুলিয়ে নাও কোনগুলো বিশেষ ইম্পর্টেন্ট। প্রপাতকূপ কি, স্বাভাবিক বাঁধ কি, হিমরেখা কি, ড্রামলিন কি, বার্গস্পন্ড কি, ক্রেভাস কাকে বলে, গ্রাভ রেখা কি, বারখান কি, ধ্রিয়ান কাকে বলে, পেডিমেন্ট বা বাজাদা কাকে বলে, লোয়েস কি, ইনসেলবার্জ
কি, নগ্নিভবন কাকে বলে, অশ্ব অক্ষাংশ কাকে বলে, গর্জনশীল চল্লিশা কাকে বলে, অ্যাপোজি জোয়ার কাকে বলে, ITCZ কি, ডোলরাম কাকে বলে, ধোঁয়াশা কাকে বলে, ফেরেলের সূত্র কাকে বলে, শৈবাল সাগর কি, হিমপ্রাচীর কাকে বলে, বান ডাকা কি, সাঁড়াশাড়ির বান কি, বজ্র বা বৈদ্যুতিক বজ্র কাকে বলে, স্ক্যাবার স্ক্যাবার কি, জৈব বজ্র কাকে বলে, কম্পোস্টিং কি, ভার্মি কম্পোস্ট কাকে বলে, কঠিন বজ্র কাকে বলে, বজ্রের পৃথকীকরণ কাকে বলে, দুন উপত্যকা কাকে বলে, কারেওয়া কি, তাল কি, খাদার ও ভাঙ্গার কি, তরাই বলতে কি বোঝো, ভাবর কি, কয়াল কি, ফালি চাষ কি, ঝুম চাষ কি, পটসল মৃত্তিকা কাকে বলে, আম্রবৃষ্টি কি, লু ও আঁধি কি, মৌসুমী বিস্ফোরণ কি, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, রবি শস্য, খারিফ শস্য ও জায়িদ শস্য কাকে বলে, আধুনিক শিল্প দানব কি, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন, সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলে, জনবিস্ফোরণ কাকে বলে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, ইমেল বলতে কি বোঝো, সোনালী চতুর্ভুজ কি, হীরক চতুর্ভুজ কি, দূর সংবেদন কাকে বলে, পিক্সেল কি, মিলিয়ন সিট কি, আচ্ছা পিক্সেল দুবার লেখা হয়ে গেছে, বিভেদন কি, উত্তর দক্ষিণ করিডর কি, আর কয়েকটা আছে দেখো, মালনাদ ও ময়দান কি, ছিটমহল কি, আদমশুমারি কি, তথ্য প্রযুক্তি শিল্প কি, RF স্কেল কি, রিমোট সেন্সিং কি, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।